হালকা মাছটা ভাজা ভাজা, হলুদ গুঁড়ো দেখো কত সুন্দর। নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ যে রেসিপিটা হবে নতুন একটা ভিডিও, তোমরা দেখতে থাকো। কি রেসিপি বাগদা চিংড়ির রেসিপি হবে। তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে বাগদা চিংড়ির রেসিপি। আর কী দিয়ে করবো পুরো শুরু থেকে শেষ অবধি দেখলে তবে বুঝতে পারবে। আর সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে, শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না, করে রাখবে, তাতে আমার অনেক ভালো লাগে। আমরা ভিডিও নতুন নতুন করবো, তোমরা দেখতে থাকো। এবার কী রে করিস সেটা শুরু থেকে শেষ অবধি না দেখলে বুঝতেই পারবে না, একটু বকি বেশি। আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এটাও ঘষে নেবে। এই রসুনটা ঘষে নিচ্ছে, আদাও ঘষে নেব। আদাটাও ঘষে নিই। এই আদা রসুনটা ঘষে নেওয়া হয়ে গেছে। রসুনটা এই একটা বাকি ছিল, এটাও ঘষে নিই। একসাথে পেঁয়াজও ঘষে নেব। এই কালো কাঁচা লঙ্কাও ঘষে নেব। পেঁয়াজটাও ঘষে নিতে হবে এইভাবে। এই এইভাবে পুরোপুরি পেঁয়াজটাও ঘষে নেব। চিংড়ির তরকারি হবে তো, নতুন পদ্ধতি, তাই। হলুদ গুঁড়ো নিজেদের পরিমাপের মতন দিয়ে দেবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নিজেদের পরিমাপের মতো। সামান্য নুনও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবে। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছে। সাদা তেল দিয়ে খুন্তিতে একটু নেড়ে নেব। এবার চিংড়ি টোকা দিয়ে দেবো। চিংড়িতে ভালো করে ভেজে নেবো। দেখো চিংড়ি কড়াই পড়লে যেন বড় বড় লাগে, ফুলে ওঠে কত সুন্দর। দেখো এই দেখো, এইভাবে উল্টি উল্টি দিতে হবে।
এইভাবে এইভাবে উল্টে দেওয়া। দেখো হালকা মাছটা ভাজা ভাজা হয়েইছে। এই দেখো কত সুন্দর। হালকা লাল করে নেবো, হালকা লাল করে নেবো ভালো করে। চিংড়ি এবার তুলে নিচ্ছি বাটিয়ে। ভাজতে তো এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন। তেল, লবণ, ভিডিও করে বন্ধ করে দেবো। লঙ্কা বাটা, লাউ আলু পুঁই শাক, লাউ আলু পুঁই শাক ভালো করে ধুয়ে দিয়ে দেবো। আলু পুঁই শাক লাউ দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে দেবো। কোষাগুলো দেখা মাগুন দেখা। এবারে একটু চাপা দিয়ে দেবো, এবার চাপা দিয়ে দেবো, হয়ে যাবে। দেখা যাচ্ছে যত ভালো করে নাড়বে তরকারি তত ভালোই হয়, তত সেন্ট বেড়ে, তত আমার দাদা কাটছে। এবারে জল দিয়ে দেবো। জল থাকবে। কিভাবে তুলে দেবো? এক সাইড দুটো হয়ে গেল। জলের আওয়াজ হচ্ছে। এবার ফুটে ফুটে যখন নরম কম হয়ে যাবে তখন আবার চিংড়িগুলো তুলবো। চিংড়ি এবার ঢেলে দেবো, দিয়ে হালকা নেড়ে নেবো, এবারে চাপা দিয়ে দেবো। খুন্তিতে তুলে দেখবো কেমন হয়েছে। দেখবো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব, এই তুলে নেব, নেতাতে পোড়াতে হবে। এই তুলে নেব। চিংড়ির তরকারিটা নিয়ে দেখি কেমন হয়েছে। লাল টকটকে।
একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো কত সুন্দর ভাতটা হয়েছে। এই এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে। অসাধারণ। সসটা এই এই তরকারিটা বড় থেকে ছোট সবাই খেতে পারবে। সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে নতুন নতুন ভিডিও দেখতে হবে। আমার পাশে থাকো।